হ্যালো গাইস, আমি দ্য ক্র্যাকার। আজকে আমরা একটি পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব সি দিয়ে। তো এটিতে হচ্ছে আমরা ফাইল ইউজ করব, সি এর ফাইল। তো ফাইল ইউজ করার কারণটা হচ্ছে যে আপনার পার্কিং লটে যে গাড়িগুলো আসবে এগুলার ডিটেলস এবং ডিটেলস গুলার রেকর্ড আপনি রাখতে পারবেন, লাইক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়িটা কখন এন্ট্রি নিছে, এইসব বিষয়ের ডিটেলস আপনি সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে দেখতে পারবেন আর কি, অর্থাৎ রেকর্ড রাখতে পারবেন। তো সি এর ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইল কিভাবে রিড রাইট অ্যাপান্ড করতে হয়, এই বিষয়গুলো আপনার আগে থেকে জেনে আসবেন। সি এর ফাইল সম্পর্কে ধারণা না থাকলে আসলে এখানের আপনারা কিছুই বুঝবেন না আর কি। তো আগে সি এর ফাইল কিভাবে রিড রাইট অ্যাপান্ড করতে হয় এই বিষয়গুলো আগে জেনে এরপরে এখানে আসেন। তো প্রথমে আসেন আমরা এই প্রজেক্টটা একটু দেখে নেই। রান দিলাম। এই যে প্রজেক্টটা ওপেন করার পরে এখানে আপনাকে হচ্ছে তারিখ দিতে বলবে, এন্টার ডে। আজকে তারিখ হচ্ছে 18, মাস হচ্ছে 3, ইয়ার হচ্ছে 2021। তারিখ এন্টার দেওয়ার পরে আপনারা দেখবেন যে একটা গাড়ির চিহ্ন চলে আসছে আর নিচে হচ্ছে যে মেনুটা আর কি, একটা মেনু আসছে। এই মেনুতে দেখেন যে 6টা অপশন আছে। এক নম্বর হচ্ছে বাস। কেউ যদি আপনার পার্কিং লটে বাস রাখতে চায় তাহলে 100 টাকা খরচ করতে হবে। এভাবে 4-5টা ভেহিকল আপনি অ্যাড করতে পারবেন। আর 6 নাম্বার হচ্ছে যে কেউ যদি 6 ইনপুট দেয় তাহলে হচ্ছে যে ডিটেলস, মানে কতগুলা বাস এন্ট্রি নিছে, কখন এন্ট্রি নিছে, বাসগুলা রেজিস্ট্রেশন নাম্বার কি, এগুলা আপনি দেখতে পারবেন। আর আপনার কত টাকা ইনকাম হয়েছে এগুলো দেখতে পারবেন এবং এই ডিটেলস গুলো সেভ করে রাখতে পারবেন। তো আমরা 6 প্রেস করে একটু দেখি। এই যে দেখেন 6 প্রেস করলাম। এই যে ভেহিকল, টাইম, রেজিস্ট্রেশন, পেমেন্ট, 17/3/2021। এই তারিখে হচ্ছে একটা বাস আসছে 12টায়, রেজিস্ট্রেশন নাম্বার এত, ও পেমেন্ট করছে হচ্ছে এত। আর 17/3/2021 তারিখে হচ্ছে আপনার টোটাল ইনকাম হচ্ছে 350। এভাবে হচ্ছে আপনি সবগুলো গাড়ির ডিটেলস, গাড়ি কখন এন্ট্রি নিছে, এগুলা রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার কত টাকা ইনকাম এগুলা দেখতে পারবেন আর কি ফাইল ইউজ করলে। তো প্রজেক্টটা হচ্ছে যে আমরা প্রথমে এই গাড়ির যে ডিজাইনটা আছে এটা ছাড়া করব, এরপরে শেষের দিকে আমরা এই গাড়ির ডিজাইনটা অ্যাড করব। তো আসেন আমরা এটা বানানো শুরু করে দেই। প্রথমে যেটা করবেন, আপনারা একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন। রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে পার্কিং ম্যানেজমেন্ট। পার্কিং ম্যানেজমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার এটার ভিতরে গিয়ে আপনারা হচ্ছে দুইটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন। এই যে নিউ, নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, একটা হয়ে গেল। আবার নিউ, নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, দুইটা হয়ে গেল। তো একটার নাম আমি দিচ্ছি হচ্ছে পার্ক মেনু, অর্থাৎ ওই যে আমরা যে মেনুটা দেখছিলাম আর এই যে এই মেনুটার জন্য হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি আর কি। তো এরপরে আরেকটা আছে, ওইটাকে আমরা হচ্ছে যে দিব পার্ক ডিটেলস। পার্ক ডিটেলস একটা হচ্ছে যে মেনু আর একটা হচ্ছে ডিটেলস। তো ডিটেলস কোনটা এটাও আমি একটু দেখাই। আপনারা যদি 6 প্রেস করেন তাহলে এই যে ডিটেলস গুলা চলে আসছে, এগুলা ওই টেক্সট ফাইলের মধ্যে থাকবে আর কি। এই যে এই ডিটেলস গুলা ওই টেক্সট ফাইলের মধ্যে থাকবে। তো এই ডিটেলস গুলা রাখার জন্য আমরা একটা টেক্সট ফাইল নিছি, এটা হচ্ছে পার্ক ডিটেলস, আর একটা হচ্ছে পার্ক মেনু। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, আপনারা পার্ক মেনুর ভিতরে যাবেন, গিয়ে এভাবে একটা মেনু তৈরি করবেন। এই যে ওয়েলকাম টু দ্য ক্র্যাকার পার্কিং, এটা একটু এডিট করি। তো আপনারা এই ছবিটা দেখে এটার মতন করে একটা মেনু তৈরি করে নেবেন আর কি আপনাদের নিজের ইচ্ছা মতো। আমি এটার নিচে আরেকটা অপশন অ্যাড করব, সেটা হচ্ছে যে 7টা হচ্ছে এক্সিট। এক্সিট একটা অপশন আমরা অ্যাড করে দিলাম। এরপরে এখানে একটা ডট দিয়ে দিলাম আর এটাকে সাইডে পাঠিয়ে দিচ্ছি, এটাকে সাইডে পাঠিয়ে দিলাম। এই যে আমরা একটা মেনু তৈরি করে ফেলছি আর কি। তো আপনারা এটা দেখে দেখে এটার মতন করে একটা মেনু তৈরি করে নেবেন। তো মেনুটা তৈরি করার পরে আপনারা সেভ করে দিবেন। এই যে ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ করার পরে এটা কেটে দিবেন। এরপর হচ্ছে যে পার্ক ডিটেলস, পার্ক ডিটেলসটা আমরা এখন এডিট করব না, এটা হচ্ছে যে আমরা শেষের দিকে আরো পরে এডিট করবো আর কি। তো এরপরে আপনারা কোড ব্লকসে চলে আসবেন। আমি আইডি হিসেবে কোড ব্লকস ইউজ করছি, আপনারা চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন। কোড সব জায়গায় সমানভাবে রান করবে, সমস্যা নেই। প্রথমে একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন কন্ট্রোল শিফট এন চেপে এবং এটাকে সেভ করবেন। সেভ করবেন ওই যে পার্কিং ম্যানেজমেন্ট নামে আপনারা যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করছিলেন, যেটার ভিতরে হচ্ছে পার্ক মেনু টেনু এগুলো আছে, ওই ফাইলের মধ্যে এই প্রজেক্ট আছে, এই ফাইলটা সেভ করবেন আর কি। তো আমি এটাকে এই নামে রাখছি, তো এই নামেই থাকুক। আমি এটাকে পার্কিং ম্যানেজমেন্ট নামে যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে সেভ করে দিচ্ছি। ব্যাস, সেভ হয়ে গেল। এখন আমরা সি এর বেসিক স্ট্রাকচারটা তৈরি করব। হ্যাশ ইনক্লুড stdio.h, আরেকটা হেডার ফাইল ইনক্লুড করবো, এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড windows.h। windows.h ফাইলটা হচ্ছে আপনার স্ক্রিন ক্লিয়ার ফাংশনটার জন্য ইউজ করবো আমরা। আপাতত এটুকুই থাক। ইন্টিজার মেইন
হচ্ছে রিটার্ন 0। ব্যাস এই হয়ে গেল আমাদের বেসিক স্ট্রাকচার আর কি। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যে সিস্টেমটাকে ক্লিয়ার করে দেবো। সিস্টেম সিএলএস ক্যাপিটাল লেটার সিস্টেমটাকে ক্লিয়ার করব এবং এরপরে লিখবো সিস্টেম কালার 0 লেখার পরে সেমিকোলন দিব। তো এটার মানে হচ্ছে যে আপনাদের এই যে সিএমডিটা আছে, 0 মানে হচ্ছে যে সিএমডির কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক, আর এ মানে হচ্ছে এই যে ক্যারেক্টার গুলো আছে এগুলো হবে হচ্ছে লাইট গ্রিন। তো এটার কোডটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আপনারা উইন্ডোজের সার্চ অপশনে যাবেন, গিয়ে লিখবেন সিএমডি, তাহলে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। এরপর এখানে লিখবেন হেল্প কালার, লিখে এন্টার চাপলে আপনারা দেখবেন যে কোডগুলো চলে আসবে আর কি। মানে কি লিখলে সিএমডি কালারটা কিরকম হবে, যেমন 0 লিখলে ব্ল্যাক, এ লিখলে হচ্ছে লাইট গ্রিন, যদি আপনারা 9 লেখেন তাহলে লাইট ব্লু হয়ে যাবে। এভাবে আপনারা কালার গুলো চেঞ্জ করতে পারবেন আর কি। তো এটা বাদ দেন, আমরা সিএমডি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক আর হচ্ছে যে ক্যারেক্টার কালার গুলোকে লাইট গ্রিন রাখছি আর কি। এই যে দেখেন এটা হচ্ছে যে ব্ল্যাক আর এই লেখাগুলো হচ্ছে লাইট গ্রিন। তো এটাও বাদ দেন। এরপরে আমরা হচ্ছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নিব তারিখটা। তারিখ ইনপুট নেওয়ার জন্য প্রথমে লিখবো printf এন্টার টুডেজ ডেট ফর কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ করার জন্য আপনাদেরকে একটা ডেট এন্টার করতে হবে। প্রিন্টএফ এর পরে হচ্ছে একটা নিউ লাইন দিব আর একটা ট্যাব দিয়ে লিখবো এন্টার ডেট। ডেটটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব, কেন %d এন্ড হচ্ছে যে ডেট। এখন এই ডেট ভেরিয়েবলটাকে আমরা এখনো ডিক্লেয়ার করিনি, তো আমরা আসলে গ্লোবালি ডিক্লেয়ার করব ডেট, যাতে আমরা সব জায়গায় এটাকে ইউজ করতে পারি। এই ডেট ভেরিয়েবলটাকে কিন্তু আমরা মেইন ফাংশনে ডিক্লেয়ার করছি না, আমরা গ্লোবালি ডিক্লেয়ার করছি মেইন ফাংশনের উপরে ডেট। এরপরে লিখবো হচ্ছে printf একটা নিউ লাইন ট্যাব, এরপরে লিখবো এন্টার হচ্ছে মান্থ লিখবো। মান্থ লেখার পরে আবার মান্থ লেখার পরে আবার scanf দিয়ে মানটাকে ইনপুট হিসেবে নিয়ে নেব %d এন্ড মান্থটাকে আমরা ডিক্লেয়ার করে নেই মান্থ। এরপরে আমরা লিখবো printf এন্টার ইয়ার scanf %d ইয়ারটাকে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। তো এবার আমরা কোটাকে রান করে দেখি যে কোটা কাজ করে কিনা। এই যে দেখেন, টু এন্টার টুডেজ ডেট ফর কন্টিনিউ, আমরা হচ্ছে এন্টার ডে দিব, এন্টার হচ্ছে 18, এরপরে মান্থ দিব 3, এন্টার ইয়ার দিব হচ্ছে 2021। তো এন্টার ইয়ারটা এই সাইডে চলে আসছে, এটা কেন হয়েছে দেখি। এন্টার ইয়ারের আগে যেটা করতে হবে, নিউ লাইন একটা ট্যাব, আবার রান দিয়ে দেখি। ডেট হচ্ছে 18, ডেট হচ্ছে 18, মান্থ হচ্ছে 3, ইয়ার হচ্ছে 2021। ব্যাস, আমাদের ইনপুট নেওয়াটা ঠিক আছে। আমরা এই যে ইনপুটটা নিলাম, এই ইনপুটটা তো আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা সেভ করব হচ্ছে ওই যে পার্ক ডিটেলস নামে যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছিলাম, এটার মধ্যে আমরা এই ইনপুট নেওয়া তারিখটাকে আমরা সেভ করব। তো এটা সেভ করতে হলে আমাদেরকে এই যে পার্ক ডিটেলস এই ফাইলটাকে ওপেন করতে হবে কোডের মাধ্যমে। তো আমরা ফাইল কিভাবে ওপেন করে এটা নিশ্চয়ই আপনাদের জানা থাকা দরকার। আমি এখানে এই ফাইলটা ওপেন করছি, ক্যাপিটাল ফাইল স্টার হচ্ছে ডিটেলস নামে একটা পয়েন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফাইল ওপেন করব। কোন ফাইলটা ওপেন করব আমি, এটা হচ্ছে পার্ক ডিটেলস ডট টিএক্সটি। আমার যে হচ্ছে ফাইলটা কি মোডে আমি ওপেন করব, সেটা হচ্ছে অ্যাপান মোডে ওপেন করব আমি, শেষে সেমিকোলন, এবং এটাকে হচ্ছে যে আমি ঢুকিয়ে দেবো ডিটেলস এর মধ্যে ইকুয়াল টু ফাইল ওপেন। তো ফাইল ওপেনের ভিতরে দুইটা ডাবল কোটেশন থাকে। প্রথম ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে যে ফাইলের যে এক্সটেনশনটা আছে এটা সহ ফাইলের নামটা থাকবে, আর আপনি ফাইলটা কি মোডে ওপেন করতে চাচ্ছেন সেটা থাকবে আর কি। তো আমরা ফাইলটা অ্যাপান মোডে ওপেন করছি। তো ফাইলটা ওপেন আমরা করলাম অ্যাপান মোডে। তো প্রথমে ফাইলটা ওপেন হবে, এরপরে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিব এবং যে ইনপুট গুলা নিছি এগুলো আমরা ফাইলের মধ্যে প্রিন্ট করব। তো ফাইলের মধ্যে প্রিন্ট করার জন্য printf নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা ইউজ করব। এরপরে এটা যে পয়েন্টারটা আছে সেটার নাম লিখতে হবে ডিটেইলস। এরপরে হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরে আমরা কি প্রিন্ট করছি, তো ডাবল কোটেশনের ভিতরে আমরা প্রিন্ট করছি হচ্ছে ডেট, আর নিউ লাইন দিয়ে নিই দুইটা। এরপরে হচ্ছে %d প্রথম %dটা হচ্ছে ডেটের জন্য আর কি, এই যে এই ডেটের জন্য। তো ডেট, সেকেন্ড %dটা হচ্ছে মান্থের জন্য, থার্ডটা হচ্ছে ইয়ারের জন্য। সবার শেষে আমরা সেমিকোলন দিয়ে দিব। তো কোডটা আমরা একটু রান দিয়ে দেখি। আজকে ডেট হচ্ছে ধরেন 22/03/2030। ব্যাস হয়ে গেল। এবার আমরা ওই ফাইলে যাব, এই যে পার্ক ডিটেলস, এখানে গিয়ে দেখেন এই যে ডেট
22/3/2030 এটা হয়ে গেছে আর কি। এই যে 22/3/2030 এটা হচ্ছে যে ফাইলের মধ্যে অ্যাপান্ড হয়ে গেছে। তো আমরা একটু সুন্দর করব জিনিসটাকে। সুন্দর করার জন্য যেটা করবেন এখানে একটি হাইফেন দিয়ে দিলাম। তো নিচে আমরা লিখবো হচ্ছে এফ printf, তারপর হচ্ছে ডিটেলস দিয়ে কমা হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতরে আমরা লিখবো। তো ডিটেলস লিখলাম, ডিটেলস লেখার পরে আমরা একটা নিউ লাইন দিছি এবং কিছু হাইফেন প্রিন্ট করছি। প্রিন্ট করার পরে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তো এবার কোডটাকে রান করে দেখি। ধরেন ইনপুট দিলাম 23/32/04/2030/2040 ইনপুট নেওয়া হয়ে গেছে। এবার ফাইলে যান, ফাইলে গিয়ে পার্ক ডিটেলস, এই যে দেখেন 32/4/2040 আর নিচে একটা হাইফেনের লাইন প্রিন্ট হয়েছে আর কি। তো কোডটা কাজ করছে। তো এরপরে আমরা হচ্ছে যে সিস্টেমটাকে ক্লিয়ার করে দিব। তো এরপরে আমরা যে কাজটা করব একটু দেখেন, এই যে মেনুটা আছে, এই মেনুটা একটা ফাইলের মধ্যে আমরা আগে লিখে রাখছিলাম, ওই ফাইলটাকে আমরা রিড করব। তো রিড করে এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা সিএমডি এর মধ্যে দেখা যাবে। তো ফাইল কিভাবে রিড করতে হয় আশা করি আপনারা জানেন। এই মেনুর ফাইলটা রিড করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তো আসেন উপরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। এটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশন, ভয়েড মেনু নাম দিলাম আমি। এটার ভিতরে আমরা হচ্ছে যে মেনুটা রিড করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। তো প্রথমে হচ্ছে যে ফাইল চার মেনু, এরপরে হচ্ছে যে আপনারা ফাইলটাকে ওপেন করতে হবে, এফ ওপেন, এরপরে দুইটা ডাবল কোটেশন দিবেন। প্রথম ডাবল কোটেশনের ভিতরে হবে ফাইলের নাম এবং এক্সটেনশন। ফাইলের নাম দিয়েছিলাম পার্ক মেনু ডট টিএক্সটি, যেহেতু টেক্সট ফাইল, আর এটাকে আমরা হচ্ছে রিড মোডে ওপেন করব। এরপরে এই ফাইল ওপেন ফাংশনটাকে আমরা মেনুর ভিতরে রেখে দেব। ব্যাস, এই হয়ে গেল, ফাইলটা ওপেন হয়ে গেল। এখন যেটা করতে হবে আমরা একটা কন্ডিশন চেক করব। ইফ যদি মেনু ইকুয়াল নাল হয়, অর্থাৎ ফাইলটা যদি পাওয়া না যায়, তাহলে একটা মেসেজ দেব হচ্ছে ফাইল ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ ফাইলটা যদি আমরা প্রোগ্রাম খুঁজে না পাই তাহলে একটা মেসেজ দিবে ফাইল ডাজ নট এক্সিস্ট, অথবা এলস এর ভিতরে একটা কাজ করবে, এটা হলো যে একটা লুপ চালাবো আমরা হোয়াইলের ভিতরে। আমরা হোয়াইলটাকে কতক্ষণ পর্যন্ত চালাবো? তো ফাইলের সবগুলো ক্যারেক্টার রিড করার যে ফাংশন সেটা হচ্ছে যে ফাইল এন্ড অফ, নট এফ ইওএফ, অর্থাৎ নট ফাইল এন্ড অফ। কোন ফাইলটা? মেনু নামক ফাইলটা। এটা একটু বুঝেন যে আমরা লুপটা চালাচ্ছি, লুপটা কতক্ষণ পর্যন্ত চালাচ্ছি? যতক্ষণ পর্যন্ত ফাইলটা শেষ না হচ্ছে, অর্থাৎ ফাইলের সবকিছু আমরা রিড করছি। তো ফাইলটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চালাবো, অর্থাৎ নট ফাইল এন্ড অফ পরে মেনু, ততক্ষণ পর্যন্ত চলবে। চলার পরে এটা কি করবে? চলার পরে হচ্ছে এফ গেট সি নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে আমরা হচ্ছে মেনুটাকে নিয়ে দিব এফ গেট সি। এই এফ গেট সি ফাংশনটা দিয়ে এই যে মেনু নামের যে ফাইল আছে এটার সবগুলো ক্যারেক্টারকে সে রিড করবে। রিড করার পরে এগুলো আমরা সিএইচ নামের একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। তো কি করছি দেখেন, যদি ফাইলটা খুঁজে না পাওয়া যায় তাহলে এই মেসেজটা দিবে ফাইল ডাজ নট এক্সিস্ট। আর যদি ফাইলটা খুঁজে পাওয়া যায় তাহলে একটা লুপ চালাবো আমরা ফাইলের প্রথম থেকে শেষ পর্যন্ত। যতক্ষণ না ফাইলটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো এই ফাইল এন্ড অফ ফাংশনটা দিয়ে, এবং লিখতে হবে নট ফাইল এন্ড অফ, অর্থাৎ ফাইল শেষ না হওয়ার আগ পর্যন্ত এই লুপটা চলবে। তো চলতে চলতে কি করবে? এফ গেট সি নামক এই ফাংশনটা দিয়ে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা রিড করবে। এই মেনু যে পয়েন্টার আছে এটার, এই ফাইলটার একটা বাই একটা ক্যারেক্টার হচ্ছে রিড করবে। তো যা রিড করবে তা আমরা সিএইচ নামের এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমরা এই সিএইচটাকে প্রিন্ট করে দেব। printf %c, এটা হবে হচ্ছে আপনার সিএইচ, মানে সিএইচ এর মানটাকে বা সিএইচ এর ভিতরে যা আছে তা আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করছি। তো সিএইচটাকে আমরা হচ্ছে যে এখানে ডিক্লেয়ার করব ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল সিএইচ, তো ক্যারেক্টার প্রিন্ট করছি তাই। তো এই যে একটা ফাংশন ক্রিয়েট করলাম আমরা ভয়েড টাইপের, এটা যারা বুঝেন নাই তারা হচ্ছে যে ফাইল কিভাবে ওপেন করতে হয়, ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলার বেসিক আগে থেকে ধারণা নিয়ে আসেন, তাহলে এই যে এই লুপগুলা চালাইছি এগুলো বুঝতে পারবেন। তো এই ফাংশনটা চালানোর পরে আমরা মেইন ফাংশনে এটাকে কল করব। তো মেইন ফাংশনে আসেন, মেইন ফাংশনে প্রথমে আমরা একটা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল লুপের ভিতরে 1 দিয়ে দিব। এর কারণটা হচ্ছে আপনারা দেখেন যে যতবারই আপনারা এখানে যাই কিছু ইনপুট দেন না কেন আবার ঘুরে ফিরে এটা মেইন ফাংশনে আসবে, আবার ঘুরে ফিরে এটাই মেনুর মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনারা একটা ইনপুট দেওয়া শেষ হইলো আবার দেখবেন যে ঘুরে ফিরে এই যে এই মেনুর মধ্যে চলে আসছে, অর্থাৎ বারবার ঘুরে ফিরে মেনুর মধ্যে চলে আসবে। তো বারবার যদি ঘুরে ফিরে মেনুর মধ্যে আসতে হয় তাহলে একটা হোয়াইল লুপ চালাতে হবে এবং এটার মান 1 করে দিতে হবে, অর্থাৎ হোয়াইলের মান 1 করে দিলে এই লুপটা বারবার চলবে। তো এরপর আমরা যেটা করব, হোয়াইলের মান 1 করে দেওয়ার পরে আমরা এই যে মেনু নামে যে ভয়েড টাইপের ফাংশনটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা কল করব। তো এবার আমরা একটু রান দিয়ে দেখি। তো ডেট মনে করেন 12/4
3/2030। এরপরে দেখেন এই যে মেনুটা আছে, আমরা কিন্তু আগে রিড করছি, রিড করার পরে প্রিন্ট করছি একটা ফাংশনের মধ্যে, এবং সেই ফাংশনটাকে মেইন ফাংশনে কল দিছি। তো ওয়াইল এর মান 1 দেয়া, তাই এটা বারবার করে প্রিন্ট করবে। এই যে অনেকবার প্রিন্ট হয়ে গেছে আর কি, তো এটা কোনো ব্যাপার না। তো মেনুটাকে আমরা প্রিন্ট করলাম। এরপরে যে কাজটা করব, printf হচ্ছে এন্টার অ্যান অপশন, মানে ইউজারের কাছ থেকে একটা অপশন নিব, scanf %t and অপশন। এই অপশন ভেরিয়েবলটাকে আমরা এখনো ডিক্লেয়ার করিনি, এটাকে ডিক্লেয়ার করে নেই। এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, তাহলে অপশন হয়ে গেল। এরপর হচ্ছে যে আমরা scanf দিয়ে একটা ইনপুট নিলাম আর কি, অর্থাৎ মেনুতে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আপনি ইনপুট হিসেবে নেবেন। আবার রান দিয়ে দেখি, 23 যাই হোক 04/2021। এই যে দেখেন মেনুটা চলে আসছে, আর এখানে এন্টার অ্যান অপশন। তো আমরা অপশনটা নেওয়া যায় কিনা দেখি। 1 চাপলাম, এন্টার, এই যে আবার চলে আসছে। 2 চাপলাম, এই যে আবার চলে আসছে। তো আমরা সুন্দরভাবে অপশন গুলো নিতে পারছি আর কি। তো এরপরে ইউজার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত ইনপুট হিসেবে দিবে। তো দেওয়ার পরে যে কাজগুলা হবে, আমরা চাচ্ছি যে এই কাজগুলার রেকর্ড রাখবো আর কি। তো ইনপুট দেওয়ার পরে যে কাজগুলো হবে, এগুলো হচ্ছে যে আমরা সুইচ দিয়ে করব। সুইচের কেস 1 to 7 সুইচ দিয়ে করে ফেলবো, কিন্তু আমরা চাচ্ছি যে ইনপুট দেওয়ার পরে যে কাজগুলো হবে এগুলার হচ্ছে যে রেকর্ড রাখতে চাচ্ছি আর কি আমরা। তো রেকর্ড তো আমরা হচ্ছে যে পার্ক ডিটেলস এর মধ্যে রাখবো। তো ওই পার্ক ডিটেলস ফাইলটা এখানে ওপেন করতে হবে। ওপেন করে ফেলি, ফাইল স্টার ডিটেলস, ফাইল ওপেন, দুইটা ডাবল কোটেশন, প্রথমটার মধ্যে হচ্ছে যে পার্ক ডিটেলস ডট txt, আর এটা আমরা ওপেন করবো হচ্ছে অ্যাপার্ট মোডে ওপেন করব, এবং এটাকে দিয়ে দিব হচ্ছে ডিটেলস এর মধ্যে। তো হয়ে গেল। এরপরে হচ্ছে যে সুইচ লিখবো, এটার ভিতরে হচ্ছে যে আমরা অপশনটাকে দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট। বাকি সব কাজ এটার ভিতরে হবে। কেস হচ্ছে 1, কেস 1। ইউজার যদি 1 চাপে তাহলে কি হবে? তো আপনার একটু মেনুটার দিকে দেখেন। মেনুটাতে প্রথমে আছে হচ্ছে বাস, তাহলে যদি আপনার পার্কিং লটে কোনো বাস আসে তাহলে 1 ইনপুট হিসেবে দিতে হবে আর কি। তো 1 হচ্ছে বাসের জন্য। তো বাসটা কোন সময়ে আসছে আর কি আপনার পার্কিং লটে, এই সময়টা আমরা প্রথমে ইনপুট হিসেবে নিব। printf enter টাইম হচ্ছে scanf %f, হচ্ছে টাইম। এখন এই টাইমটা হচ্ছে যে 12টা 20 হতে পারে, 30 হতে পারে, যেহেতু ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এই যে ইন্টিজার না, এই কারণে হচ্ছে যে আমরা %f দিছি, অর্থাৎ ফ্লোটিং টাইপের একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিব। এটা হচ্ছে টাইম, একটা নিচে ফ্লোট টাইম, হয়ে গেল। তো আমরা টাইমটাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে printf enter রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ির বাসের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আমরা নিব। স্ক্যানার %d, এটা হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা হবে, এটাকে আমরা দিব নাম্বার, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। নাম্বারটা আমরা ডিক্লেয়ার করে নিই, উপরে নাম্বারটাকে ডিক্লেয়ার করে ফেললাম। তো আমি একটা ভুল করছি, এটা হচ্ছে যে আমি scanf এর মধ্যে n সাইনটা দেই নাই, দিতে হবে scanf। এবার হচ্ছে প্রথমে আমরা টাইমটাকে ইনপুট হিসেবে নিছি, গাড়িটা কখন এন্ট্রি নিবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, বাসের রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে একটু দেখেন যে একটা বাস যদি পার্কিং করতে হয় তাহলে বাসের চার্জ হচ্ছে 100 টাকা। তো আমরা তো আপনার ইনকামটা ক্যালকুলেট করব, তো এর জন্য আমরা একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে যে টোটাল 1 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। টোটাল 1 ইকুয়াল টু, প্রতিবার যখন আপনি ইনপুট দিবেন তখন আগের টোটালের মধ্যে যা থাকবে তার সাথে 100 করে যোগ হবে। তো টোটাল ইকুয়াল টু আমরা যেটা করব, টোটাল প্লাস এটা করে দিব। টোটাল 1টা হচ্ছে বাসের জন্য, বাসের ইনকাম ক্যালকুলেশন করার জন্য, আর টোটাল 1টাকে আমরা ক্যালকুলেট করছি টোটাল প্লাস 100, অর্থাৎ প্রতিবার যখন আপনি প্রথমবার যখন ইনপুট দিবেন তখন টোটালের মধ্যে থাকবে 0, তার সাথে 100 যোগ হবে, অর্থাৎ এরপরে হচ্ছে যে টোটাল 1 ইকুয়াল টু টোটাল 1 প্লাস 100। এটা তো টোটাল 1টাকে আমরা আগে ডিক্লেয়ার করে নেই, টোটাল 1, এটার মান আমরা হচ্ছে 0 দিয়ে দিব। তো প্রথমবার টোটাল 1 এর মান হবে 0 প্লাস 100 হচ্ছে টোটাল 1 এর মধ্যে 100 থাকবে। আপনি যখন সেকেন্ড বার ইনপুট হিসেবে দিবেন তখন টোটাল 1 এর মান হয়ে যাবে 100 প্লাস হচ্ছে 100, টোটাল 1 এর মধ্যে চলে আসবে হচ্ছে 200। তো এটাকে এইভাবে না লিখে আপনি এইভাবে লিখতে পারেন, প্লাস ইকুয়াল 100, অর্থাৎ টোটাল 1 ইকুয়াল টু টোটাল 1 প্লাস 100, প্রতিবার 100 করে যোগ হতে থাকবে আর কি, এটাই। এরপরে এই জিনিসগুলা আমরা ফাইলে প্রিন্ট করব, ফাইল printf, এরপর হচ্ছে যে ডিটেইলস, এখন ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন একটা জিনিস ভালো করে দেখেন, আমি যেভাবে লিখবো আপনারা হচ্ছে যে ওইভাবে লিখবেন, আর না হলে মিলাইতে পারবেন না আর কি শেষমেশ। ডিটেইলস, তো ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে যে বাসটা আমরা লিখলাম, বাসের জন্য আমরা কাজ করছি। তো প্রথমে আমরা নিছি হচ্ছে টাইমটাকে ইনপুট হিসেবে নিছি। তো আমরা একটু স্পেস দিয়ে %f লিখে দিলাম, এটা হচ্ছে টাইমের জন্য।
এরপর হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার, তো এটার জন্য আমরা লিখে দিচ্ছি হচ্ছে %d। তো প্রথম %f হচ্ছে টাইমের জন্য, দ্বিতীয় %d হচ্ছে আপনার নাম্বারের জন্য, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার। এই হয়ে গেল। এরপর আমরা একটা মেসেজ দিব, প্রিন্টএফ এ লিখবো হচ্ছে সাকসেসফুলি এডেড, অর্থাৎ আপনি যে ডিটেলস গুলো দিয়েছেন এগুলো ফাইলে সাকসেসফুলি এড হয়ে গেছে আর কি। এরপরে আমরা হচ্ছে গেট ch ফাংশনটা ইউজ করব। এটা দিয়ে আপনারা জানেন কোনো ক্যারেক্টার ইনপুট হিসেবে নেওয়া যায়, অর্থাৎ কিবোর্ডের যে কোনো একটা বাটন প্রেস করবেন, এরপর হচ্ছে যে সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে, সিস্টেম ক্লিয়ারলেস। এরপরে হচ্ছে আমরা এটাকে ব্রেক করে দেব, কারণ কেস দিয়ে কিছু করলে ব্রেক করতে হয় আর কি। তো প্রথমে দেখেন কি করবে, সুইচের মধ্যে আসবে, আপনি যখন 1 প্রেস করবেন তখন একটা টাইম ইনপুট হিসেবে নিবে এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট হিসেবে নিবে। এরপরে আপনার ইনপুট অনুযায়ী আপনার ইনকামটা ক্যালকুলেট করবে আর কি, মানে প্রতিবার 100 করে বাড়াবে আর কি। এরপরে আপনি যে এগুলো ইনপুট হিসেবে দিয়েছেন এবং আপনার ইনকামটা, এগুলো হচ্ছে যে করবে, ফাইলের মধ্যে প্রিন্ট করবে। এরপরে একটা মেসেজ দেখাবে যে অ্যাড হয়েছে। এরপরে আপনি কিবোর্ডে একটা বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে সিস্টেমটা ক্লিয়ার হয়ে আবার ওই যে মেনুতে চলে আসবে আর কি। তো আমরা একটু কোটা রান দিয়ে দেখি। তো এখানে একটা মেসেজ দেখাচ্ছে, এটা কি ওয়ার্নিং দেখাচ্ছে আর কি, implicit declaration of function get ch। আচ্ছা, আমরা get ch ফাংশনটাকে ইউজ করছি। তো এটার জন্য যে জিনিসটা করতে হবে, হ্যাশ include conio.h, এই হেডার ফাইলটা আপনারা ইনক্লুড করে নেবেন conio.h, তাহলে আর get ch ফাংশনটা ইউজ করলে কোনো ওয়ার্নিং দেখাবে না। না দেখানোরই কথা, আবার রান দিয়ে দেখি যে দেখেন এখন আর কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না। তো আমরা এন্টার হিসেবে নিলাম 12 ইনপুট হিসেবে আমরা 1 নিব পাসের জন্য। এই যে দেখেন ইনপুট হিসেবে 1 নেওয়ার পরে যাচ্ছে এন্টার টাইমটা হচ্ছে 12:20। রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন যে 1 2 3 4 5, এন্টার দিলাম, সাকসেসফুলি এডেড। আবার এন্টার দিলাম, চলে আসলো মেইন মেনুতে। তো এখানে আমরা একটা জিনিস করবো, এটা হচ্ছে যে এন্টার টাইমের আগে একটা স্পেস দিয়ে দিব। আবার রান দিয়ে দেখি, 1 এন্টার টাইম হচ্ছে 12:30, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 5টা দিলাম, আবার চলে আসলো। তো ইনপুট 1 এর কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে যে কেস 2টা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে ট্রাকের জন্য আর কি। ট্রাকের মান হচ্ছে 80 টাকা। তো ট্রাকের জন্য আমরা আবার সেম জিনিস লিখবো, এগুলো আপনারা কপি পেস্ট করতে পারেন। এন্টার টাইমটাকে আমরা নিয়ে নিব ট্রাকের জন্য, ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিব। এরপরে যেটা লিখবো টোটাল 2 দিব, এখন টোটাল 2 প্লাস ইকুয়াল হচ্ছে যে 80, অর্থাৎ প্রতিবার টোটালের সাথে 80 করে যোগ হতে থাকবে, আপনি যতবার ইনপুট নেন না কেন। তো টোটাল 2 ইকুয়াল টু 0 এখানে ডিক্লেয়ার করে দিই, টু 0, অর্থাৎ প্রথমবারের টোটালের মান 0 সাথে 80 যোগ হবে। এরপরে হচ্ছে যে টোটালের মান 80 হয়ে যাবে। সেকেন্ড বার যখন ইনপুট দিবেন তখন আবার 80 প্লাস 80 160 হয়ে যাবে টোটালের মান। তারপরে যেটা করবো আমরা এই জিনিসগুলো ফাইলে প্রিন্ট করবো, printf এর পরে লিখবো হচ্ছে ট্রাক, পরে %f, %d, প্রথম %f টা হচ্ছে টাইম, দ্বিতীয়টা হচ্ছে নাম্বার ভেরিয়েবলের জন্য। এরপরে আমরা একটা মেসেজ দেখাবো, printf, একটা মেসেজ হচ্ছে যে printf সাকসেসফুলি এডেড। এরপরে আপনারা লিখবেন get ch সিস্টেম ক্লিয়ার, এরপর হচ্ছে যে ব্রেক করে দিবেন আর কি। তো এগুলো উল্টা পাল্টা লেখা হয়েছে, এগুলাকে আমরা সাইজ করি একটু। প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে সোর্স কোড ফরম্যাটারটা দিলেই কিছু হয়ে যাওয়ার কথা। এই যে কিছু সুন্দর হয়ে গেছে আর কি উল্টা পাল্টা গুলা। তো আমরা আবার একটু রান দিয়ে দেখি, 12 হচ্ছে 2, টাইমটা দিবেন 12টা, রেজিস্টার নাম্বার আন্তাজি দিবেন, আবার চলে আসছে। এরপর হচ্ছে যে কেস 3 তে কি আছে, কেস 3 তে আছে হচ্ছে প্রাইভেট কার, এটার জন্য 70 টাকা। সেম জিনিস আপনারা আবার লিখবেন প্রাইভেট কারের জন্য হচ্ছে যে প্রথমে আপনারা টাইমটা ইনপুট হিসেবে নিবেন, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এরপর যেটা করবেন টোটাল 3 প্লাস ইকুয়াল হচ্ছে 70 টাকা, অর্থাৎ প্রতিবার 70 টাকা করে যোগ হবে টোটাল 3 এর সাথে। টোটাল 3 এর মানটা আমরা প্রথমে 0 করে দিব, টোটাল 3 ইকুয়াল টু 0, প্রথমে 0 থাকবে, 0 সাথে 70 যোগ হবে, এরপর যতবার ইনপুট হিসেবে দিবেন ততবারই টোটাল ইকুয়াল টু টোটাল 3 প্লাস 70 হতে থাকবে। তো এই জিনিসগুলো আমরা ফাইলে প্রিন্ট করব। printf details, প্রথমে লিখবেন হচ্ছে প্রাইভেট কার, %f, %d, টাইম, নাম্বার, আবার printf যে printf সাকসেসফুলি এডেড, এরপরে get ch, সিস্টেম ক্লিয়ার এবং ব্রেক, এই তিনটা আপনারা সব জায়গায় ইউজ করবেন। ব্যাস, কেস 3 হয়ে গেল। আমরা আবার এটাকে সাজিয়ে নিই, প্লাগইনস হয়ে যাবেন, সোর্স কোড ফরম্যাটার, এই যে সুন্দর হয়ে গেছে। এখন আমরা আবার রান দিব 12, এখন হচ্ছে অপশন 3 না 3, টাইম দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার, আবার চলে আসছে, নাইস।
হচ্ছে কেস 4, আবারও সেম জিনিস কপি করে নিয়ে আসবেন। সে কেস 4-এ কি আছে? কেস 4 হচ্ছে মোটরসাইকেল। তো মোটরসাইকেলের জন্য আমরা টাইম এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে টোটাল ওর নামে একটা ভেরিয়েবল, মোটরসাইকেলে কত টাকা হচ্ছে 60 টাকা, এটাকে লিখবেন প্লাস 60 এবং এগুলাকে প্রিন্ট করবেন printf ডিটেলস। প্রথম হচ্ছে যে মোটরসাইকেল পার্সেন্টেজ পার্সেন্টেজ টি টাইম ডেট, আরে ডেট না, টাইম নাম্বার। একবার একটা মেসেজ দিবেন, এই যে এখান থেকে কপি মারবো, পুরাটাই কপি মারবো। printf সাকসেসফুলি এডেড গেট সিএইচ সিস্টেম ক্লিয়ার ব্রেক, ওটা কপি মারলাম। তো যাতা ইনপুট হিসেবে দিচ্ছেন এগুলো ফাইলে প্রিন্ট হবে। এরপরে আপনাকে একটা মেসেজ দেখাবে সাকসেসফুলি এডেড। এরপরে আপনি কিবোর্ডে যে কোনো একটা বাটনে প্রেস করবেন, প্রেস করলে সিস্টেমটা ক্লিয়ার হবে এবং ব্রেক হয়ে আবার ওই মেনুতে চলে আসবে আর কি। তো আবার রান দিয়ে দেখি, যেন একটা ঝামেলা হয়েছে, টোটাল 4টা ডিক্লিয়ার করি নাই, তো ক্ষমা দিয়ে টোটাল 4 ইকুয়াল টু 0 করে দিলাম। তো আপনারা বারবার রান দিয়ে দেখবেন আর কি যে কোনো ঝামেলা আছে কিনা, কারণ বারবার যদি রান না দেন তাহলে হঠাৎ করে মাঝখানে একটা ঝামেলা ধরা পড়লে আর এটা ঠিক করতে পারবেন না। 4 টাইম এডেড, নাইস। তো আবার হচ্ছে কেস 5, কেস 5টার জন্য আমি সেম জিনিস কপি করে নিচ্ছি, টাইম আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টোটাল 5 প্লাস ইকুয়াল। তো বাইসাইকেল আর কি, বাইসাইকেলের জন্য আমরা কি রাখছি দেখেন, একটা বাইসাইকেল আপনার পার্কিং এরিয়াতে রাখতে গেলে 40 টাকা খরচ হবে, ভিআইপি ব্যবস্থা 40। তো টোটাল 5টাকে আমরা ডিক্লেয়ার করব টোটাল 5 ইকুয়াল টু 0। এই প্লাস ইকুয়াল বা টোটাল 5 ইকুয়াল টু টোটাল প্লাস 40 এই টাইপের যেগুলো আছে আর কি, বারবার আপনাকে কাউন্ট করতে হবে। এগুলার জন্য আগে এগুলার মান 0 করে নিতে হয় উপরে, এরপর এগুলা ইউজ করবেন। তো এগুলো আমরা ফাইলে প্রিন্ট করব, ফাইল printf ডিটেলস এর ভিতরে প্রথম হচ্ছে যে সাইকেল পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ টি, প্রথম পার্সেন্টেজ একটা হচ্ছে টাইমের জন্য, দ্বিতীয়টা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য। এরপরে ওই যে এই জিনিসটা সি কন্ট্রোল বি সাকসেসফুলি এডেড গেট সিএইচ সিস্টেম ক্লিয়ার ব্রেক। ব্যাস, আমাদের মেনুতে হচ্ছে যে এই 5টার জন্য আমরা ইনপুট নিয়ে নিছি। তো এখন একটু রান দিয়ে দেখি যে ঠিক আছে কিনা ভাই। 5 টাইম নাম্বার, নাইস। তো এরপর হচ্ছে যে কেস 6। তো কেস 6-এ কি আছে একটু দেখেন, এটা হচ্ছে যে ডিটেলস, অর্থাৎ আপনি যেই ডিটেলস গুলা সেভ করে রাখছেন এগুলা 6 প্রেস করে দেখবেন। তো এটার জন্য যেটা করতে হবে, এই ডিটেলস গুলো সেভ হয়ে আছে হচ্ছে যে পার্ক ডিটেলস নামের যে টেক্সট ফাইলটা আছে এটার মধ্যে। তো এটার জন্য আমরা একটা ফাংশন উপরে ক্রিয়েট করব, হচ্ছে void park details নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে আমরা হচ্ছে যে এই যে ডিটেলস ফাইলটা আছে, এই যে পার্ক ডিটেলস ফাইলটা আছে, এটার সবগুলাকে আমরা হচ্ছে যে রিড করব, এটার ভিতরে যা আছে সব আমরা রিড করব। তো ফাইল রিড করার জিনিসটা আমি আগে দেখাইছি আপনাদেরকে এখানে, তো এই জিনিসটা আবার করব। ফাইল পয়েন্টার এটা দিয়ে দিলাম ডিটেলস, এরপর হচ্ছে যে ফাইলটাকে ওপেন করব, দুইটা ডাবল কোটেশন, প্রথমটা হচ্ছে যে পার্ক ডিটেলস মানে ফাইলের নাম এবং extension.txt, আর এটাকে আমরা রিড মোডে ওপেন করব। এই পুরো জিনিসটাকে আমরা ডিটেলস এর মধ্যে বা পয়েন্টারের মধ্যে রেখে দিব ডিটেলস। এরপরে ফাইলটা ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে আমরা চেক করব যে ফাইলটা পাইছে কিনা। এই ডিটেলস ইকুয়াল ইকুয়াল টু যদি নাল হয় মানে ফাইলটা যদি পাওয়া না যায় তাহলে একটা মেসেজ দিবে, সেটা হচ্ছে যে printf ফাইল ডাজ নট এক্সিস্ট মানে ফাইলটা পাওয়া যায় নাই। আর যদি ফাইলটা পাওয়া যায় তাহলে যেটা করবে, আমরা একটা লুপ চালাবো while, ফাইলটা কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত না ফাইলটা এন্ড হচ্ছে, ফাইল এন্ড অফ, এটা নট ফাইল এন্ড অফ, তার ভিতর আমরা দিয়ে দেবো ডিটেলসটাকে। এরপরে অর্থাৎ ফাইলটা শেষ না হওয়ার আগ পর্যন্ত এই লুপটা আমরা চালাবো। এরপরে যেটা করব, এফ গেটসি দিয়ে সবগুলা ক্যারেক্টার আমরা নিব, ডিটেলস তো নিলাম, সেমিকোলন, এই জিনিসটাকে আমরা সিএস নামের ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, অর্থাৎ সবগুলা ক্যারেক্টার আমরা নিছি, নিয়ে সিএইচ এর মধ্যে রেখে দিছি। সিএইচটা আমরা উপরে ডিক্লেয়ার করছিলাম। তারপর যেটা করব, আমরা প্রিন্ট করব এই সি পার্সেন্টেজ সিটা, কোটেশন পার্সেন্টেজ সি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সিএইচ এর মানটা প্রিন্ট করে দিব।
তো ডিটেলস ফাইল পার্ক ডিটেলস এর মধ্যে যা আছে সব হচ্ছে আমরা fgetc দিয়ে আমরা প্রথমে নিছি, নেওয়ার পরে ch এর মধ্যে রেখে দিছি, এরপরে ch এর মানটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করে দিছি। এটাই হচ্ছে যে একটা পার্ক ডিটেলস ফাইলটার জন্য একটা ফাংশন, এবং এই ফাংশনটাকে আমরা কেস 6 এর মধ্যে কেউ যখন কেস 6 প্রেস করবে, ডিটেলসটা দেখতে চাইবে আর কি, তখন এখানে আমরা এই ফাইলটাকে কল করব। তো প্রথম হচ্ছে যে 6 প্রেস করার পরে সিস্টেমটাকে আমরা ক্লিয়ার করব। সিস্টেম cls ক্লিয়ার করার পরে ওই যে ফাংশনটা আপনি ক্রিয়েট করছেন এটাকে আপনি কল দিবেন, পার্ক, এই যে পার্ক ডিটেলস এটাকে আমরা কল দিলাম। এরপরে এই যে পার্ক ডিটেলসটাকে আমরা কল দিলাম। এরপর আমরা একটা মেসেজ দেখাবো, এটা হচ্ছে যে কোনো কি প্রেস করে আপনি আবার মেইন মেনুতে ফিরে আসতে পারবেন। এরপরে সেম কাজ গেট সিএস, সিস্টেম ক্লিয়ার এবং ব্রেক, এই তিনটাকে কপি পেস্ট করবেন, প্রেস হয়ে গেল। তো এখন আমরা একটু রান দিয়ে দেখি, কি জানি একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হয়েছে আমি এখানে ফার্স্ট ব্রেকেট দেই না আর কি, এটাই ঝামেলা। আরো ঝামেলা হয়েছে যে আমি এখানে সেমিকোলন দিয়ে দিছি, সেমিকোলনও দেওয়া যাবে না। এই যে এখন ঠিক আছে, 12 এখন হচ্ছে আমি ডিটেলস দেখতে যাচ্ছি, তো 6 প্রেস করব। এই দেখেন 6 প্রেস করার সাথে সাথে পার্ক ডিটেলস এর মধ্যে যা ছিল তা এখানে দেখাচ্ছে। আমি পার্ক ডিটেলস ফাইলটা ওপেন করি, যে দেখেন পার্ক ডিটেলস, এটার মধ্যে এই যে এই জিনিসগুলো আছে, এই সেম জিনিসগুলো হচ্ছে যে সিএমডি তে এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে পার্ক ডিটেলস গুলা দেখাচ্ছে আর কি। ডিটেলস দেখানোর পরে এই যে প্রেস এনি কি টু ব্যাক মেইন মেনু, ব্যাক টু মেইন মেনু আর কি, এই যে প্রেস এনি কি টু ব্যাক টু মেইন মেনু দেখাচ্ছে। এরপর আপনি যখন যে কোনো একটা কি প্রেস করবেন, এই যে তখন আবার মেনুতে চলে আসবে আর কি। তো এই গেল কেস 6 এর কাজ। এরপর হচ্ছে যে কেস 7 হচ্ছে যে কি আছে একটু দেখি আমরা। কেস 7 আছে হচ্ছে এক্সিট, অর্থাৎ আমরা এই প্রোগ্রামটা থেকে এক্সিট করে ফেলবো। তো এক্সিটটাকে আমরা কিভাবে ইউজ করব? তো কেস 7 হচ্ছে আমরা লিখবো এক্সিট, এবং এক্সিটের ভিতরে আমরা 0 দিয়ে দিব, এবং নিচে হচ্ছে যে ব্রেক করে দিব ফাংশনটাকে। তো এটা করলে যেটা হবে, এই প্রোগ্রামটা থেকে আপনি বের হয়ে যাবেন আর কি এক্সিট দিয়ে। তো এক্সিট ফাংশনটা হচ্ছে অ্যাড করতে হলে এখানে একটা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে include stdlib.h, এটা ইনক্লুড করবে, তাহলে আর কোনো ওয়ার্নিং দেখাবে না। তো আমরা একটু রান দিয়ে দেখি। 7 দিবেন, এই যে প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। তো এখানে একটা ব্যাপার আছে, এটা হলো ফাইলটা থেকে এক্সিট করব। এক্সিট করার আগে কিছু কাজ করব। কাজগুলো হচ্ছে আপনি এই যে আপনার ইনকাম গুলো আছে আর কি, এই যে কেউ ট্রাক নিয়ে আসলে 80 ইনকাম হবে, কেউ বাস নিয়ে আসলে 100 ইনকাম হবে। এই টোটাল যা যা ইনকাম হয়েছে আর কি, এই ইনকাম গুলাকে আমরা এখানে যোগ করব। টোটাল নামে আরেকটা ভেরিয়েবল নিব, টোটাল নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এর ভিতরে টোটাল 1 বাসের জন্য প্লাস টোটাল 2 ট্রাকের জন্য, 3 প্রাইভেট কার, টোটাল 4, টোটাল 5 বাইসাইকেলের জন্য। এই যে 5টা টোটাল আগে আপনি আগে নিছিলেন আর কি, এগুলাকে হচ্ছে আপনি একসাথে যোগ করে আপনার যে টোটাল ইনকামটা আছে এটা হচ্ছে দেখতে পারবেন। তো টোটাল ভেরিয়েবলটাকে আমরা পরে ডিক্লেয়ার করব, কমা দিয়ে টোটাল হয়ে গেল। এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টোটালটা তো আপনি হিসাব করলেন, তো টোটালটাকে তো ফাইলে প্রিন্ট করতে হবে। প্রিন্টএফ যাওয়ার পরে, তো প্রিন্টএফ যাওয়ার পরে হচ্ছে ডিটেলস এর মধ্যে কোটেশন চিহ্ন। তো আপনারা হচ্ছে যে আমার এখান থেকে দেখে দেখে এটা লিখবেন আর কি, মানে টোটাল যেটা হিসাব করছেন এটাকে আপনি প্রিন্ট করে দিচ্ছেন। এই যে পার্সেন্টেজ দিয়ে, এটা হচ্ছে টোটালের জন্য, এই টোটাল ইকুয়াল টু এটা। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আমি 11টা ব্যাকস্ল্যাশ টি দিছি, অর্থাৎ ট্যাব দিছি, এবং এরপরে হচ্ছে যে একটা স্পেস দিছি। তো 11টা ব্যাকস্ল্যাশ টি দেওয়ার পরে আপনি একটা স্পেস দিয়ে এরপরে টোটাল লিখবেন, টোটাল লেখার পরে এরপরে পার্সেন্টেজ দিয়ে টোটাল লিখবেন। এটা যদি না করেন তাহলে হচ্ছে যে শেষে ঝামেলা হবে আর কি, মানে ডিটেইলস ফাইলের মধ্যে উল্টাপাল্টা প্রিন্ট হবে, স্পেস গুলা মিলবে না আর কি। তো এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমরা এখন একটু রান দিয়ে দেখি, কিছু ইনপুট নেই আমরা, মনে করেন আজকের তারিখ 20/3/2021। আমরা একটা বাসের জন্য ইনপুট দিব 1, টাইম দিলাম 12টা 20, রেজিস্টার নাম্বার হচ্ছে 5টা দিলাম। পরে আরেকটা ইনপুট নিব 4, মোটর সাইকেল, রেজিস্ট্রেশন নাম্বার নিলাম। এরপর হচ্ছে যে আমরা 7 দিয়ে এক্সিট করে দিলাম। তো আমরা একটু ফাইলে যাই, এই যে পার্ক ডিটেলস এ দেখেন 20/3/2021, এটা খুব সুন্দরভাবে প্রিন্ট হয়েছে।
এই টোটালটাও প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে দেখেন বাস 12টা 20 এন্ট্রি নিছে, বাসের রেজিস্ট্রেশন নাম্বার, মোটরসাইকেল 12টা 50 এন্ট্রি নিছে, এটা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এগুলো হচ্ছে একসাথে চলে আসছে। এখন এগুলাকে আপনাকে সাজাইতে হবে স্পেস টেস দিয়ে। তো আমরা একটু সাজাবো এটাকে, কেমনে সাজাবো একটু দেখেন। প্রথমে যে কাজটা করবেন, বাসের মধ্যে আসবেন, ঠিক আছে? এই যে বাস আছে না, বাসের মধ্যে আসবেন। প্রথমে বাসের আগে 2টা ব্যাকস্ল্যাশ টি দিবেন, পরে বাসের পরে 2টা ব্যাকস্ল্যাশ টি দিবেন, স্পেসটা কেটে দিবেন। পার্সেন্টেজ এফ, এই পার্সেন্টেজ এফ এর কারণে হচ্ছে দশমিকের পরে 5 ঘর বা 6 ঘর পর্যন্ত দেখাচ্ছে। তো এটাকে আমরা 6 ঘর রাখবো না, এটাকে আমরা হচ্ছে 0.2 দিয়ে দিব, পার্সেন্টেজ 0.2 এফ। স্পেসটা কেটে দিয়ে আরো 2টা ব্যাকস্ল্যাশ টি দিব, পার্সেন্টেজ ডি এর পরে হচ্ছে পার্সেন্টেজ 2 এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি দিব। তো আমরা একটা জিনিস আগে অ্যাড করি নাই, সেটা হচ্ছে যে পেমেন্ট, মানে একটা গাড়ি কত পেমেন্ট করছে। তো বাসের জন্য পেমেন্ট করবে 100, এরপরে একটা নিউ লাইন, একটা স্ল্যাশ টি দিবেন, সরি একটা নিউ লাইন দিবেন আর কি। তো এটা হয়ে গেল বাসের জন্য। এরপর আমরা ট্রাকের মধ্যে আসবো, ট্রাকের আগে 2টা ব্যাকস্ল্যাশ টি দিবেন, এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি দিবেন, পার্সেন্টেজ হচ্ছে 0.2 এফ, স্পেসটা কেটে আরো 2টা ব্যাকস্ল্যাশ টি, পার্সেন্টেজ ডি এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি। পরে ট্রাকের মানটা হচ্ছে যে পেমেন্ট করবে ট্রাকের জন্য প্রতিবার হচ্ছে 80 টাকা। এরপরে হচ্ছে একটা নিউ লাইন, এবং এই যে ট্রাকটা লিখছেন এটার পরে গুনে গুনে 6টা স্পেস দিবেন, 1 2 3 4 5 6টা স্পেস দিবেন। এটা ট্রাকের জন্য হয়ে গেল। এগুলো হচ্ছে যে আমরা এই যে উল্টা পাল্টা মানে একসাথে চলে আসছে, এগুলাকে সাজাচ্ছি আর কি। তো এরপরে প্রাইভেট কারে আসবেন, প্রাইভেট কারের আগে 2টা ব্যাকস্ল্যাশ টি, প্রাইভেট কারের পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, পার্সেন্টেজ 0.2 এফ 2 ঘর পর্যন্ত, পার্সেন্টেজ 0.2 এফ এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, টি এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি। তো প্রাইভেট কারের জন্য হচ্ছে যে 70 টাকা মেবি, কত টাকা, হ্যাঁ 70 টাকা, 70 টাকা। এর পরে একটা নিউ লাইন, ব্যাস একটা প্রাইভেট কার হয়ে গেল। তো এখন আসেন মোটরসাইকেলে, মোটরসাইকেলের আগে 2টা ব্যাকস্ল্যাশ টি দিবেন, মোটরসাইকেলের পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, স্পেস কেটে দিবেন, 0.2 এফ এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, আবার পার্সেন্টেজ ডি এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি দিয়ে মোটরসাইকেলের মানটা হচ্ছে 60, অর্থাৎ মোটরসাইকেলের জন্য 60 পেমেন্ট হবে। এটা আমি আগে লিখি না আর কি, মনে ছিল না। এরপরে 60 লেখার পরে একটা নিউ লাইন দিয়ে দিবেন, এটা মোটরসাইকেল গেল। এরপর হচ্ছে যে বাইসাইকেল, তো বাইসাইকেলের আগে 2টা ব্যাকস্ল্যাশ টি, বাইসাইকেলের পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, পার্সেন্টেজ 0.2 এফ এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি, ডি এর পরে 2টা ব্যাকস্ল্যাশ টি দেওয়ার পরে বাইসাইকেলের জন্য হচ্ছে 40 টাকা, আর নিউ লাইন আমরা দিয়ে দিব। ব্যাস, এই হচ্ছে যে আপনাদের সাজানোর কাজ হয়ে গেছে। আবার রান দিয়ে আমরা কিছু ইনপুট নিব। 20/3/2021 বাস যদি আমরা ইনপুট নেই, তাহলে বাসের টাইম হচ্ছে 12টা 20। আন্তাজি দিবেন, কিছু ইনপুট নেবেন 3 4, আচ্ছা রং ইনপুট দিচ্ছি না, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, সাকসেসফুলি অ্যাডেড, পরে হচ্ছে 7 দিয়ে এক্সিট করবেন। তো আমরা ফাইলে যাই, পার ডিটেলস, এই যে দেখেন এখন আগে আসছিল হচ্ছে এইভাবে উল্টা পাল্টা, তো এখন খুব সুন্দরভাবে আসছে। এটা হচ্ছে বাস এন্ট্রি নিচে 12টা 20-এ, এরপরে হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং বাস পেমেন্ট করছে হচ্ছে এত টাকা। তো আর হচ্ছে এই যে টোটাল আর কি, এটা একটা বাস পেমেন্ট করছে, এবং টোটাল আপনার এই 20 তারিখে কত টাকা ইনকাম, 180 70 হচ্ছে 150 250 আর 70 এই হচ্ছে 320, টোটাল আপনার ইনকামটা দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এটা নিচে একটা কিছু হাইফেন দিয়ে একটা নিউ লাইন ক্রিয়েট করে আলাদা করে দিব এটাকে। তো এটা করার জন্য আমরা 7-এ আসবো। টোটালটা প্রিন্ট করার পরে আপনারা লিখবেন আবার এফ প্রিন্ট এফ। তো প্রথমে লিখবেন ডিটেলস কমা, এটার ভিতরে বেশ কিছু ডট দিয়ে দিবেন আর কি। তো অনেকগুলা ডট দিতে হবে। তো আপনারা হচ্ছে যে এটা রান দিয়ে দেখবেন আর কি আপনাদের কতগুলা ডট লাগে। আমি অনেকগুলা দিছি। এই যে ডট দেওয়ার পরে একটা নিউ লাইন দিয়ে দিবেন, আর ডটের আগেও একটা নিউ লাইন দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে সেমিকোলন। তো ডট দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এক্সিটের পরে ব্রেক। আবার রান দিয়ে দেখি, 7 দিয়ে এক্সিট করলাম। তারপর আমরা ফাইলে যাব, পার ডিটেলস, এই যে এখন দেখেন এই যে 12 আছে, এগুলো আসছে, টোটালটা চলে আসছে, এবং এই ডট দিয়ে আমরা এই ফুল সেকশনটাকে আলাদা করে দিছি আর কি। নিচে যখন আবার কোনো কিছু ইনপুট নেবেন তখন ওইটা আলাদা হয়ে যাবে, এইভাবে আলাদা হয়ে যাবে আর কি। এরপরে আমরা যে কাজটা করব, কেসের পরে হচ্ছে ডিফল্ট রাখতে হয়, অর্থাৎ আপনি কোনো কারণে যদি উল্টা পাল্টা ইনপুট নেন আর কি, তাহলে কি মেসেজ দেখাবে সেটার জন্য আমরা লিখবো ডিফল্ট। ডিফল্টের পরে লিখবেন হচ্ছে প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ উল্টাপাল্টা ইনপুট যদি কেউ দেয় তাহলে মেসেজ দেখাবে ইনভ্যালিড ইনপুট, এবং আবার একটা বাটন প্রেস করলে আপনি আবার মেনুতে ফিরে যেতে পারবেন। এটা করার পরে যেটা করবে, তো ইনভ্যালিড ইনপুট দেখাবে, এরপরে আমরা একটা ক্যারেক্টার ইনপুট হিসেবে নিব এবং একটা মেসেজ দেখাবো, সেটা হচ্ছে যে
printf press any key to back to main menu, অর্থাৎ মেইন মেনুতে ব্যাক করার জন্য একটা কি প্রেস করতে বলবে, এরপরে সিস্টেম কি প্রেস করার সাথে সাথে সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে এবং ব্রেক হয়ে যাবে এবং আমরা আবার ওই মেইন মেনুতে চলে যাব আর কি। তো এই জিনিসটা হচ্ছে যে আপনারা একটু এখান থেকে দেখবেন আর কি, 3টা ব্যাকস্ল্যাশ এন দিছি, 2টা ব্যাকস্ল্যাশ টি, 3টা ব্যাকস্ল্যাশ টি দিছি, এগুলা এখান থেকে গুনে গুনে দিবেন আর কি। তো এই মোটামুটি হয়ে গেল এর যত কাজ, এটাই মোটামুটি কোড। তো আমরা ফাইনালি একবার রান দিয়ে দেখবো। রান দিলাম, আজকের তারিখটা হচ্ছে 20/3/2000। প্রথম থেকে শুরু করি। বাসের জন্য বাস এন্ট্রি নিবে 11টা 20-এ এন্ট্রি নিছে, এটা হচ্ছে বাসের রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার, আবার প্রেস করলাম, মেন মেনুতে চলে আসলো। আবার হচ্ছে 2 ট্রাকের জন্য, ট্রাক হচ্ছে 12টা 20-30 রেজিস্ট্রেশন নাম্বার গেল। এরপর হচ্ছে প্রাইভেট কারের জন্য 50 হচ্ছে মোটরসাইকেল, যে 3টা সময় আসলো, রেজিস্ট্রেশন নাম্বার এটা 5 হচ্ছে 4টা 20-এ আসছে, হচ্ছে 5টা গাড়ির জন্য আমরা ইনপুট নিলাম। এরপর হচ্ছে যে আমরা উল্টা পাল্টা একটা ইনপুট নিব, ধরেন 56 ইনপুট হিসেবে নিছি, এই যে দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট। আবার একটা বাটনে প্রেস করবেন, তাহলে চলে যাবে মেন মেনুতে। তো আমরা এখন 7 দিয়ে এক্সিট করে ফেলবো। আসেন ফাইলে গিয়ে দেখি, পার ডিটেলস নিচে যান, এই যে দেখেন 20/3/2021 সুন্দর মতো এগুলা প্রিন্ট হয়ে গেছে আর কি ডিটেলস গুলা। তো এখন আমি একটা কাজ করব, সৌন্দর্যের জন্য উপরে গুলা আমি সব কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে একটা মেনু কপি পেস্ট করব আর কি, আপনারাও আমার দেখা দেখি করে নেবেন। তো আমি উপরে একটা কপি পেস্ট করে একটা জিনিস আনছি, এটা দেখেন আপনারা। এই যে প্রথমে হচ্ছে যে ভেহিকল মানে গাড়ির নামটা আর কি, মানে কি টাইপের গাড়ি, বাস, ট্রাক, এগুলা টাইমটা এখানে আছে, রেজিস্ট্রেশন নাম্বার, পেমেন্ট। তো এটা আপনারা হচ্ছে যে একটু সুন্দর মতো বসাবেন আর কি, স্পেস টেস দিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো করে বসায় নেবেন। এটা খুব একটা কঠিন কিছু না, ভেহিকল লিখবেন, লিখে স্পেস দিবেন, স্পেসটা ঠিক মতো করে বসাবেন। তো ভেহিকল, টাইম, রেজিস্ট্রেশন, পেমেন্ট, টোটাল 350 টাকা ইনকাম, ডেটটা হচ্ছে এটা। তো এরপরে সেভ করে দিবেন আপনারা, অথবা এই যে ফাইলে গিয়ে সেভ, ব্যাস এটা কেটে দেন। এরপরে আবার আমরা কোডে আসি, আমরা আবার রান দেই। তো ইনপুট হিসেবে দিবেন একটা। এরপরে হচ্ছে আমরা এই ডিটেলস গুলো দেখতে চাচ্ছি, তো 6 প্রেস করবো। 6 প্রেস করার পরে এন্টার দেওয়ার পরে এই যে দেখেন খুব সুন্দর করে চলে আসছে ভেহিকল, টাইম, রেজিস্ট্রেশন, পেমেন্ট, টোটাল, প্রেস এনি কি টু ব্যাক টু মেইন মেনু। আবার যদি প্রেস করেন তাহলে মেইন মেনুতে চলে যাবে। আবার 6 প্রেস করবেন, আবার এই ডিটেলস গুলো দেখাবে, ডেট 20/3/2021 খুব সুন্দর করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটা শেষ এখানেই। তো আমি আবার একটু রান দিই, আমার এই কোডের একটা বাগ আছে, এটা একটু দেখাই দিই আপনাদের। আমি তো আগের বার হচ্ছে যে একটানা 5টা ইনপুট নিয়েছিলাম, এখন আমি উল্টা পাল্টা ইনপুট নিব আর কি। মনে করেন 21/3, তো সিরিয়াল মেনটেন করে আগের বার আমি ইনপুট নিয়েছিলাম, এখন আমি উল্টা পাল্টা নিব। মনে করেন আগে নিলাম 3, অর্থাৎ প্রাইভেট কার 12টা 5টা, এরপরে মনে করেন নিলাম 5, এরপর নিলাম 2, এরপর নিলাম 1 এবং 7 দিয়ে এক্সিট করলাম। তো এবার যদি আমরা একটু ফাইলে যাই, পার্ক ডিটেলস, এখন দেখেন যে এই যে প্রাইভেট কারটা, এখন দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভেহিকলের নামটা একটু দূরে সরে গেছে আর টাইম গুলো একটু দূরে সরে গেছে। তো এটা হচ্ছে যে আমার কোডের একটা সমস্যা, হয়তো বা স্পেস টেস মাঝখানে ক্রিয়েট করলে বা স্পেস টেস গুনে টুনে দিলে হয়তো বা এটা ঠিক হবে। তো আপনার যদি একটানা ইনপুট নেন সিরিয়াল মেনটেন করে, তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যখন উল্টা পাল্টা ইনপুট নেবেন তখন একটু স্পেস টেসের একটু ঝামেলা হয় আর কি। তো এটা যদি কেউ সমাধান করতে পারেন, ঠিক করতে পারেন, তাহলে একটু কমেন্ট বক্সে করে জানাবেন, তাহলে খুবই ভালো হবে আর কি। একটু দূরে সরে গেছে আর কি, মাঝখানে কিছু স্পেস চলে আসছে। এটা যখন আপনি একটা না উল্টা পাল্টা কিছু ইনপুট নেবেন, মানে সিরিয়াল ব্রেক করে ইনপুট নেবেন, তখন এই কাজটা হয়। তো এটা কেউ ঠিক করতে পারলে একটু কমেন্ট বক্সে জানাবেন আর কি। এছাড়া আর আমার এখানে কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা ফাইলে আসি, ফাইলে আসার পরে এগুলো আমি মুছে দিচ্ছি, দিয়ে হচ্ছে সেভ করে দিব আর কি। সেভ করে দিলাম। এবার আপনাদের ক্যারেক্টার রান দিয়ে দেখাই। তো এটা তো মেনু চলে আসছে, তো এটাকে আমরা একটু সুন্দর করব। উপরে আমরা একটা গাড়ির ইমেজ অ্যাড করব আর কি। তো গাড়ির ইমেজটা অ্যাড করা বলছিলাম যে সবার শেষে দেখাবো। গাড়ির ইমেজটা অ্যাড করার জন্য আপনি মেইন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আবার একটা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এটার নাম দিবেন হচ্ছে কার ইমেজ নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। এটার ভিতরে গিয়ে আপনি যে কাজটা করবেন, তো কার ইমেজ ফাইলটার ভিতরে আসবেন, এসে কপি পেস্ট করবেন। আমি কপি পেস্ট করছি। এই যে একটা গাড়ির ডিজাইন আর কি, এটা এভাবে করা আর কি, আমি কপি পেস্ট করে আনছি। তো আপনারা এই ডিজাইনটা দেখে দেখে এরকম একটা ডিজাইন তৈরি করবেন। তৈরি করার পরে এটা দেখে দেখে ভিডিওটা স্টপ করে এটা দেখে দেখে এইভাবে তো বানাবেন আর কি গাড়ির ডিজাইনটার জন্য।
গাড়ির ডিজাইন যারা ঝামেলা নিতে চান না তাদের জন্য সমাধান ভিডিও শেষের দিকে আছে, সমস্যা নেই। এরপরে এটা সেভ করবেন, সেভ করে দিলাম। এরপরে প্রোগ্রামে চলে আসবো। প্রোগ্রামে চলে আসার পরে আমরা গাড়িটা যে বানাইছি গাড়ির ফাইলটার জন্য আরেকটা void টাইপের ফাংশন ক্রিয়েট করব, void কার নামে। এরপরে ওই যে কার ইমেজ যে ফাইলটা আছে ওইটা সবকিছু আমরা রিড করব। তো রিড কিভাবে করতে হয় এগুলো তো আগেই দেখছেন, আবার আমরা রিড করব। ফাইল স্টার কার মানে পয়েন্টার কার। এরপরে ফাইলটাকে ওপেন করব, এফ ওপেন, দুইটা ডাবল কোটেশন। প্রথমটা হচ্ছে যে কার ইমেজ নাম দিছিলাম আমি image.txt, এবং এটাকে আমরা রিড মোডে ওপেন করব, সেমিকোলন, এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে কারের মধ্যে। বেস, ফাইলটা ওপেন হয়ে গেল। যদি ফাইলটা পাওয়া যায় আর কি, এই কার কোয়ালিকল যদি নাল হয় মানে গাড়ির এই ফাইলটা যদি না পাওয়া যায় তাহলে একটা মেসেজ দিবে, এই যে এই মেসেজটা আর কি, printf ফাইল ডাজ নট এক্সিস্ট। আর যদি পাওয়া যায় তাহলে আমরা একটা লুপ চালাবো। লুপটা চালাবো হচ্ছে ফাইলটা শেষ না হওয়ার আগ পর্যন্ত, নট ফাইল এন্ড অফ ফাইলটা পয়েন্টারের নাম লিখে দিবেন কার, এবং লুপ চলবে। তো লুপ চলতে চলতে যে কাজটা করবে, এফ সি দিয়ে সবগুলা ক্যারেক্টার নিবে, এর ভিতরে কার দিয়ে দিবেন, এবং এই ক্যারেক্টার গুলাকে আপনারা সিএইচ ভেরিয়েবলের ভিতরে রেখে দিবেন। এরপরে সবার শেষে printf %c, এই সিএইচ ভেরিয়েবলের মান ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করবে। তো এই ফাংশনটা আমরা ক্রিয়েট করছি হচ্ছে কার ইমেজের জন্য। এখন কার ইমেজটাকে আমরা কল করব, কোথায় কল করব একটু দেখেন। এই যে মেনু আছে, আমরা যাচ্ছি মেনুর উপরে কারের ছবিটা দেখাবো। তো মেনুর উপরে আমরা এই যে কারের যে ফাংশনটা আছে এটাকে আমরা কল করলাম। এরপরে রান দিলে দেখেন কি হয়, ইনপুট দিবেন। এই যে দেখেন আমরা এই কারের ইমেজটা প্রথমে টেক্সট ফাইলে করছি, করে সেভ করছি। এরপরে এটার জন্য একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন ক্রিয়েট করে রিড করছি। রিড করার পরে জাস্ট এই ফাংশনটাকে কল দিয়ে দিছি আর কি মেনুর উপরে। এই যে মেনুর উপরে এই কারটাকে কল করে দিছি। তো এই হয়ে গেল আমাদের প্রোগ্রামটা শেষ। তো আপনারা অনেকে আছেন ভাই যারা সোর্স কোড খোঁজেন আর কি, অনেকে সোর্স কোড দরকার হতে পারে। তো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার ব্লগস্পটের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা ডেসক্রিপশন বক্সে আমার যে ব্লগস্পটের লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, এই যে পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউজিং সি ল্যাঙ্গুয়েজ.html। তো হচ্ছে আমার ব্লগস্পটের লিঙ্ক। তো এখানে আসবেন, আসার পরে দেখতে পারবেন যে হেডিংটা আছে, আর এখানে আমি কিছু ছবি অ্যাড করে রাখছি। আর এটার নিচে দেখবেন এই যে সোর্স কোডের পর থেকে আপনারা হচ্ছে যে এই পুরাটা কপি করবেন আর কি। কপি করে এই যে এতটুকু পর্যন্ত এই পুরাটা কপি করে পেস্ট করে আপনারা ইউজ করতে পারবেন। আর যারা টেনু বানানোর ঝামেলা আছেন তাদেরকে বলি, তাদের জন্য ওই যে মেনুটা আমি দিয়ে রাখছি। তো এটা একটু উল্টা পাল্টা দেখা যাচ্ছে, কিন্তু হুবহু আপনারা কপি করবেন, যেভাবে আছে এভাবে কপি করে আপনারা যদি টেক্সট ফাইলে পেস্ট করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে আর কি। এরপরে পার্ক ডিটেলস, এই পার্ক ডিটেলসটা আমি দিয়ে রাখছি। এরপরে ওই যে কার ইমেজ, যেটা গাড়ির যে গাড়ির ছবিটা তৈরি করা যাদের জন্য একটু ঝামেলার বিষয় তাদের জন্য দিয়ে রাখছি। এটা আসলে গাড়ি এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা এখান থেকে এভাবে কপি করবেন। এই যে কপি করে যদি কোনো একটা টেক্সট ফাইলে আপনারা করেন, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, একটা টেক্সট ফাইলে যদি আপনারা এটাকে পেস্ট করেন তাহলে এটা গাড়ির ডিজাইন হয়ে যাবে আর কি। তো এগুলা হুবহু যেরকম আছে এইভাবে কপি করবেন, টেক্সট ফাইলে নিলে এগুলা ঠিক হয়ে যাবে। আর সোর্স কোডটা এখানে দিয়ে দিছি, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।